আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই মহাদেবের ছবিটা আমি কি করে কমপ্লিট করলাম। মহাদেবের ছবিটা করতে গিয়ে আমার হাতে কিভাবে নষ্ট হয়ে যায়, আর প্রথম থেকে কি করে স্টার্ট করি, কি করে হ্যান্ডেল করি, পুরো ভিডিওটা তোমাদের তুলে ধরবো। তো আজকে কিন্তু অনেক কিছুই তোমাদের শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভূমি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। আজকে সকাল 6টার মধ্যে ক্লাসে চলে এসেছি, আর আজকে টার্গেট নিয়েছি মহাদেবের ছবিটা কমপ্লিট করব। আর আগে তোমাদের বলে রাখি, মহাদেবের ছবিটা কমপ্লিট করতে গিয়ে আমার কিন্তু একবার নষ্ট হয়ে যায়, আবার আমি এই ছবিটাকে নতুন করে করার চেষ্টা করি। জানো তো, 4 বছর ধরে হাতে তুলি রং না তোলাতে আমার হাতটা একদম বসে গেছে। তো এর মাঝখানে আমার বিয়ে হয়েছে, ছোট্ট বেবি হয়েছে, এখনো সে অনেকটাই ছোট। অনেকদিন ধরে ভাবছিলাম যে বেশি গ্যাপ হয়ে গেছে, ক্লাসে আজ না কাল না বলে আমার ক্লাসে যাওয়া হচ্ছিল না। ফাইনালি আজকে কিন্তু ক্লাসে আমি এন্ট্রি করেছি। চেষ্টা করছি সেই পুরনো যে হাতের তুলির টান সেটাকে খুঁজে পাওয়ার। জানি না এতটা গ্যাপ দেওয়ার পরে আমার হাতটা কতটা টাইম লাগে সেট হতে, কিন্তু তোমাদের আশীর্বাদে আশা করি আমার খুব তাড়াতাড়ি সেটা সেট হয়ে যাবে। তোমরা আশীর্বাদ করো আমি যেন অনেক দূরে যেতে পারি। তোমরা চাইলে এই ছবিটা আমি কিভাবে এঁকেছি, কিভাবে ডিটেলিং দিয়েছি, প্রত্যেকটা ভিডিও আমার মিনি ব্লগে পেয়ে যাবে। তোমরা দেখতেই পারবে যে আমি কিভাবে ছবিটা কমপ্লিট করলাম, কিভাবে নষ্ট হয়েছে, পুরো ডিটেলসটা কিন্তু মিনি ব্লগে আমি দিয়ে দিয়েছি। তোমরা দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে কিন্তু অবশ্যই দেখে নিও। 4টি বছর যে আমি কি করে পার করেছি সেটা শুধুমাত্র আমি নিজেই জানি। যখন নিজের ভালোবাসার জিনিসটা হারাতে শুরু করে, তখন মনের মধ্যে আলাদাই একটা ভয় কাজ করতে শুরু করে, যেন মনে হয় নিজের স্বপ্নটা নিজের থেকে অনেক দূরে পালিয়ে বেড়ার চেষ্টা করছে। যাই হোক, ছবিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানি। বাড়ি আসার পরে দেখছি বিজয় মিছিল বেরিয়েছে, যেটা হচ্ছে মোদিজি মিছিল, যেটা প্রথমে হওয়ার কথা ছিল জেতার পরে, কিন্তু হয়নি। কিন্তু এখন দেখছি সেই মিছিলটা আনন্দের সাথে বেরিয়েছে আর নাচ গান করছিল, দেখতে কিন্তু দারুণ লাগছিল। দেখো, প্রচুর মহিলা কিন্তু এখানে এসেছিল নাচ করতে, আনন্দ করতে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর সবাই খুব আনন্দ ছিল, খুব আবির মাখছিল, সবাই মনে হচ্ছিল চারপাশে রঙে ছড়িয়ে গেছে। যাই হোক, সবাইকে দেখে ভীষণ ভালো লাগছে। দেরি না করে চলো তোমাদের নাচ গানটা একটু দেখাই। বেশি দেখাতে পারবো না কারণ কপিরাইট আসতে পারে। আকাশের সূর্যটা কত সুন্দর লাগছে, কারণ বিকেল হতে হতে এসছে। পর কিন্তু খুব বায়না করে বাইরে বেরোনোর জন্য। কোথায় এসেছো? হাওয়া দিয়ে দি। তুমি কোথায় এসেছো বলো? হ্যাঁ, ঘরে কারেন্ট নেই, যেন মাঠে চলে এসছে। এখানে কারেন্টের লোক কারেন্ট ঠিক করছে, দেখো এখানটা। এই পড়ে যাবি তুই, এই যে কারেন্ট ঠিক করছে। কোন দিকে ডিস্টার্ব হচ্ছে রে মাম্মা? তুমি কিসে বসেছো? দোলনায় বসেছো? ওরে বাবা রে, আমার সোনাটা। তুমিও দোলনায় বসেছো? চলে না, ওরা চলে না, এটা ওইভাবে চলে না। আমি চড়াচ্ছি তোমাকে। অত জোরে না, আসতে লেগে যাবে। ধরো বাবা, ধরো। আরাম লাগছে? দিদি চড়াচ্ছে। ফুটবল খেলছে। যেহেতু আজকে মঙ্গলবার, তাই বজরংবলীর পুজো হয়, প্রচুর ভক্তরা পুজো দেয় দিনে। তো দোকানে যাওয়ার আগে কিন্তু বজরংবলীকে প্রণাম করে তারপর ভাবছি দোকানে যাব। এর মধ্যে দেখছি একটা বড় গাড়ি এসছে। গাড়িটা কিসের জন্য প্রথমে বুঝতে পারিনি, তারপরে দেখছি যে মোদিজি একটা আইসক্রিমের গাড়ি এনেছে, সেই গাড়ি থেকে আইসক্রিম বের করে সবাইকে দিচ্ছিল ফ্রিতে। আর তারপরে কিন্তু আমার একটা ট্যাটু হয়। দেখো ট্যাটুটা কেমন হয়েছে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। ট্যাটুটা হয় রাত 11টার থেকে শুরু হয় আর হতে হতে রাত 1টা বাজে। এই দাদার ডিমান্ড ছিল যে আজকে ট্যাটুটা করবে, আর 3টে ট্যাটু করবে। আর তার মধ্যে কিন্তু এটা সেকেন্ড ট্যাটু। প্রথম ট্যাটু তোমরা দেখে নিয়েছো, থার্ড ট্যাটুটা করা হয়নি, ওটা নেক্সট দিন করবে। তো আজকের জন্য এটা নেক্সট ভাবে দেখাবে। টাটা।